নতুন নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এইচএনএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। গেলে বাংলার বোতলে আমি তো বাঙালি ছেলে, ডুব দিয়েছি জেলে বাংলার বোতলে আমি তো বাঙালি ছেলে। দুদিকে দুটো বোতল চান নিয়ে আসবি কখন, দুদিকে দুটো বোতল চান নিয়ে আসবি কখন, কে খাবি আয়নারে চলে। ডুব দিয়েছি জেলে বাংলার বোতলে আমি তো বাঙালি ছেলে, আমি তো বাঙালি ছেলে, আমি তো বাঙালি। দাদা বাংলার মুড়ি খেলে হবে আমার মতো ভুঁড়ি। সবাই আমার বাসে ভালো, আমি নাকি হনুমানের থেকে একটু কালো। বড় বউটা গেল মরে, বাচ্চা আমার রইলো পড়ে। গর্তের ভেতর দেবো কেড়ে। আমার নাম ঝুমা, তো সংসারে তুলে দেবো ধোঁয়া। হ্যাঁ বৌদিরা, আমার বইয়ের নাম ঝুমা, ওর মার নাম রুমা, ওর ভাইয়ের নাম পোতে, সে নাকি রাত্রে করে বিনায় মতে। এই কালনিমি, আমার ভাই রাত্রে বিনা মধ্যে তুই দেখেছি না? না, ও ছোটবেলায় যখন আমাদের বাড়ি আসতো, ও তো ঘুমিয়ে ঘুমিয়ে বিনা পেচ্ছাপ করতো। তুই পেট চাপতে মুখ দেখলে এক সপ্তাহ ভাতও জমা যাবে না। আর তোমার একটা কথা আমি জিজ্ঞেস করবো, মানুষ তো কালো হয়, তা তুমি ও কি কালো গো? কেন বৌদিরা, আমি কি খুব কালো? না। আমি কেন কালো হয়েছি মনে হচ্ছে কি জানো? কেন বলো তো? আমি যখন আমার মার গর্ভে ছিলাম, আমার মা মনে হয় ভুল করে আলকাদরা খেয়ে ফেলেছে। ও আলকাতরার বাচ্চা, আলকাতরার বাচ্চা। তোমার সংসার আমি করবো না, তোমার ভাত আমি খাবো না, আমি চলে যাচ্ছি। এই তুমি আমার সংসার ছেড়ে কোথায় যাবে? যেখানে খুশি সেখানে যাবো। কেন? তোমার সংসার থাকতে হলে একটা শর্ত আছে, আমার শীতের ছুঁয়ে প্রতিজ্ঞা করো কোনোদিন মদের গ্লাসে মদ খাবে না। ওই এই কথা। হ্যাঁ ঠিক আছে, তোমার শীতের সিঁদুর ছুঁয়ে আমি দিব্যি করছি, আচ্ছা। কোনোদিন মদের গ্লাসে মদ খাবো না। ও বাবা কি ভালো ছেলে, দেখ কালু ভুলু বয় না শোভা, ভালো বলে খুব ভালো। হ্যাঁ, যদি কোনোদিন খাই আমি, হ্যাঁ। ওই বাটি করে খাবো। হ্যাঁ তোর মুন্ডু ছেলে রাস্তাকে ওগড়াবো, মা বেদে বাটি করে খাবাই যা। তুই বাটি করে খাবি কি মগে করে খাবে আমার দেখার দরকার নেই। তোর সংসার আমি করবো, তো ভাত আমি খাবো না, আমি চলে যাচ্ছি। সত্যি সত্যি আমার সংসার ছেড়ে চলে যাবে? হ্যাঁ যাবো। তাহলে আমার সংসার তো ধোঁয়া উড়ে যাবে তো। যাকে কেন? তোমার লাস্ট সুযোগ দেবো, বলো। সুযোগটা যদি কাজে লাগাও তাহলে তোমার সঙ্গে থাকবো, না থেকে আমি চলে যাবো। বলো। তোমার প্রথম পক্ষের যে বীজ ধানটা আছে সেটা অনাথ আশ্রমে দিয়ে আসুকে যাও। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এই জানি। ওই মার সন্তান আমি কোথায় ফেলে দিয়ে আসবো? পারবি নি? না, পারবো না। পারবি নি? না, পারবো না। তা অন্য থাক, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তোমার কথা মতো ওই মার সন্তানকে আমি অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো। ও মা, তুমি এত তাড়াতাড়ি রাজি যাবি, সত্যি আমি কল্পনা করতে পারিনি। আজকে আমার কি আনন্দ হচ্ছে, এই প্রথম বিদেশ থেকে আমার বোন ভগিনপতি আমার বাড়ি আসছে। না আমি দেরি করবো না, ওরা আসার আগে আমার রান্না বান্না আমি সেরে রাখি। ও বউ রে, তুই কোথায় গেলি রে? কি সর্বনাশ হলো রে দাদা। তোমরা ভাবছো বসে বসে পুলিশ কাঁদছে কেন? কাঁদবে না, 1 বছর বাড়ি যায়নি, বউ ফোন করে বলছে এই দেখো আমি গর্ভবতী। সারা গর্ভবতী হলি কি করে? এ কার কাজ? এ মনে হয় অশোকদার কাজ। এ অশোক, এত বড় ক্ষতি করতে পারলি, ভগবান তোর বিচার করবে। বাবা নিজের বাড়ি নিজে লাগছে। দাদা জানো বাইরে যুদ্ধ হয়েছে, বাইরে থেকে বোমা মেশিন আমাদের দেশে পাচার হচ্ছে। ওই বোম যদি পড়ে মানুষ মরে সাদা, মরুক সব মরে যা, কিন্তু পেটে হাবিলদার আর একটা মেয়ে ছেলে বেঁচে থাকুক। আর দেরি করবো না, রাস্তা ধারে বসে থাকবো আর আতঙ্কবাদী আমি ধরবো। বেবি বিদেশে কত ভালো, এখানে কত গন্ধ। தாம்பி கேரளா சூப்பர் ஸ்டாரா கோல்காத்தா பா இந்த ஊருக்கு ஜோக்க நோக்க நாராடா ও বাবা, এই তো বড় আতঙ্কবাদী। বোমটা কোথায় রেখেছি? দা পিছনে বোম রেখেছি, তোর বোম রাখার জায়গা নেই। চলে করে চলে করে চলে গেল, চলে গেল, মরে গেল গো। আমি 1 বছর বাড়ি যাইনি, আমার কি হচ্ছে বল? বলি না এই ইঙ্গ চিরে প্রশাসনে পা ধরে চেলা কর দিবি? এ শালা ভুল ভাল ভাষা বলতে। শেয়ারিং এই কাঠরা বাচ্চা, সামনে। তোর আমার টেক্কা মারতে হবে। সামনে। এই ঠাউ টু ঠাউ সিস ফেন্সিং উপরে সাকো ফ্যাক্স ইগরি সিং ওমনি ফকে ফক। ইঙ্গবা কি বলিস বল দে? ইঙ্গবা মুখি নাতি মারো শালা। এ পুলিশ আন্না তামিল তেরে মা তোর মার সঙ্গে আমার বিয়ে দিবি? তামিল তেরে মায়ের কে? তোর মা বেকন আমি তামিলে যাবো? এ তাম্বি ইঙ্গবা আর স্যার ও তামিলে কথা বলছে। তামিলে বলছে? এই কি হয়েছে রে? ও বাবা, এই সো বিউটিফুল সে
হাট! সারাক্ষণ বলে পোঁক পোঁক করতে আছে पुलिस अन्ना এই! इंगे मिट्टी में हुड़े প্রশাসনে ঘিরে দিবি এই তোরা বড় আতঙ্কবাদী তোর ব্যাগে বোম আছে থানায় চল কোথায় পালাবি ব্যাগ থুয়ে পালিয়েছে ব্যাগে বোম আছে মুখটা সরে নেবো বোমটা বার করবো দাঁড়া ও মাই গড সারা আমার বোর আমি এক বছর সারা কিন দিইনি রে কি ও ও মাই গড প্রশাসন চোখে ধুলে দিয়ে চলে গেছিস তোরা কত দূর যাবি রে তোর পিছনে পিছনে আমি যাবো দিদিকে মদ্য মদ্য করো এমন মদ্য দিয়ে পুরো জব্দ হয়ে মরো মহাপদে কখন কিছু অনাথ আশ্রম এখন ঘরে আসে নামাচ্ছি এক্ষুনি আমার বোন হয়েছিল কি দেরি কেমন আছি দিদি ওমা রূপেশ্বরী ও বাবা আগে কেন ফিগরের মতো ছিল এখন ঢুমির মতো হয়েছে দেয়া আর দিদি কেন একা জামু কোথায় দিদি আর বার তোর জামাই বাবুকে একটা কাজে পাঠিয়েছি তা ও রূপেশ্বরী বালা। তোর কপালটা কি দিচ্ছি আরে দিদি আমার এত রূপ আমার এত যৌবন সেজন্য আমি কালো টিকা লাগিয়েছি বাবা বাবা খুব ভালো করছি তো কাকে সঙ্গাল দেবো আর কোথায় আরে এই তো আমার বর কি সর্বনাশ ও রূপেশ্বরী বালা। তুই বাইরে থাকিস কোথায় সাহেব বাচ্চা ধরবি তা নাই রামগরুলের ছানা কোথায় পেয়েছি আরে কি জ্বালা উনি তো আমরা হাসবেন तांबे इंगे भा আমার দিদি চোবড়া 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 दीदी सोबरा এই কি হাবু এই যা এই দেখো এই যা, এই গেল গো ওইটা কেউ চাটতেছে দেয়া এ শালা কাকতাড়ু আর বাচ্চা কোথায় ছিল বলো দে तांबे इंगे भा আমার জামু কালু 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 जाम्बू कालू তুই বড় করতে हामू এ শালা কি নোংরা মারলে শালা এই বেটা ছেলে আমার টাবাস টাবাস করে চুম খাচ্ছে তাই ধারে ইঁদুর কোথায় ছিল আমি জানি না তাই এই এরকম করতে কে আমি কি করে বলবো তাই এর কি আগে এরকম করতে না। আচ্ছা একটা কথা বলবো কি বলবে বলো তোর পেটে বাচ্চা হ্যাঁ এর কি ব্যথা উঠেছে কেন গো এ এরম করতেছে কেমন আ ও আ तांबे उल्ले करेंगे पाइतंबर बेंदे चोरा सापते भा হাই শালা তুই চুকা তোর কথা বুঝতে পারিস শালা धोसा इल्ली बड़ा सांबर चार नीर के पोंक এই শালার মাথায় কি গাড়লে চুল লাগি আমি জানি না तांबे इन द स्टार्टिंग पुष्पराजे झुके को नहीं सोलो এই ব্যাপারটা কি চলতেছে বললেন কেন বলো তো? এই শালা আমার চুম খেলো তোর চুম খেলো ব্যাপারটা কি চলছে এই সামান্য জিনিস বুঝতে পারিনি না। আর বাবা তো বাইরে থাকি ওদের দেশে নিয়ম প্রথম দেখা হলে চুম খেয়ে আলাপ পরিচয় সারতে হয় ও ওদের বিদেশে এরকম নিয়ম আলে পরিচয় সারতে গেলে তাহলে এই হাউড়ির আমার টাবাস টাবাস করে চুম খেতে হবে ওদের নিয়ম তাহলে ডাইরেক্ট চুম ওই দেখো ওদের এই যে ও সাপনের বাপ ওই যা इस ओके ये শালা কে রে ওর ভয়ের আমি চুম খেয়েছি ও বলতেছে ও কি তোর মা তো ফকে तांबे अन्य मूले नाले आंजी आरे एले एक टम्बो पत्ते पत्ते नाले हॉक এই যে হ্যাঁ। তা তুমি না মাথা মাথা কেন কেন? ও ওর ভাষা তোমার কায়দা ঝাড়তেছে হ্যাঁ। তুমি তোমার ভাষা কায়দা ঝাড়তে পারো না ও আমি বুঝতে পেরেছি আমি কালো বলে ওদের ভাষা আমার গালাগালি করতে আমি বুঝতে আমার তাই পারছি মনে না। হয়। ঠিক আছে অন্য কায়দায় এরাই ফেলবো ভালো দেখি कालू जामो कालू कालू जामो আচ্ছা ভাইরা ভাই आंगे তোর কটায় বাবাই জন্ম দিয়েছিল রে फाइबा ও ভগবান নাকি ভাই বাবা জন্ম দিতে হয় আচ্ছা ভাইরা ভাই তাহলে তোর মা কটা 3 बार ভগবান নাকি 10টা মা আচ্ছা ভাইরা ভাই তোর মার পিছনে কি তোর বাবারা সব লাইন ফেলে দিয়েছিল तांबे कानू स्टेशन उर के ना इन द 10 हावड़ा स्टेशन झक 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 এই সবে झक দাঁড়া এই এরা কারা জানিস কেন আমার বোন আর ভগবতী না রে এরা বিদেশ থেকে আসতে বড় আতঙ্কবাদ ওই পুলে গেছে এই কোথায় পালাবি রে এদের ব্যাগের ভিতর বোম আছে এরাই আসামি আরে পুলিশ পাছে মারছি বাড়ি চলুন না স্বামী কি হচ্ছে স্যার আমরা থাকুন আমরা এক্ষুনি চলে যাবো ব্যাগের ভিতর বোম আছে এরাই আসামি আরে পুলিশ পাছে মারছি বাড়ি চলুন না স্বামী এর পরিয়ে দোকানি তুমি করছো বাড়াবাড়ি এর পরিয়ে দোকানি করছো বাড়াবাড়ি
ব্যাগের ভিতর বহম আছে এরা আসামি। আরে পুলিশ পাছায় মারছে বাড়ি না না, তুমি কি পোশাক পরে ফাঁকায় বারোছো? ফেসান দাদা পরেছে ফ্যাশন, ইয়ং ছেলেদের টুকটুক করে বাড়াচ্ছে মশা। বিদেশে বোম ফেললে দেশে মানুষ মরে সাদা। আর বাচ্চা আমার পেটে আছে, শোনো পুলিশ দাদা। কি হয়েছে? কেন তোমার চোখে কাঠ হয়েছে? দেখা পাও না আমাদের সময় হয়ে গেছে। তোমরা সবাই মিলে যা শুরু করেছো, আমার আর হাসপাতালে যেতে হবে না, আমার ডেলিভারিটা আমাদের এখানেই হবে। খোঁচা খোঁচা চুল, এদের কথা যায় না বোঝা। কিসনে হারে হারে হাঙ্গা উঙ্গা ও যাও। শালা তুই অনেকক্ষণ দিয়ে বহুত গুলিচ্ছি, তোর কথা মোটে বুঝতে পারি না। কে রে? গামছা নুটি করলে তোর গালে মতো ঢুকে তোর মেরে দেবো রে শালা। বিদেশে বোম ফেললে দেশে মানুষ মরে সাদা। এই বাচ্চা আমার পেটে আছে, শোনো পুলিশ দাদা। খোঁচা খোঁচা চুল, এদের কথা যায় না বোঝা। কিসনে হারে হারে হাঙ্গা উঙ্গা ও যাও। আরে হারান বলে নারী জাতি কলঙ্কেরা। ব্যাগের ভিতর বহম আছে এরা আসামি। আরে পুলিশ পাছায় মারছে বাড়ি রামে মঙ্গলম সিন বাটে এই দে, এই যাই না, আমি রান্না করতে হবে, বাবা খেয়ে যায় রে। ও বাবা, রান্না বান্না সব নষ্ট হবে। টুক টুক টেড়াও। দিদি কি রে? এ সাধারণ ছেলে নয় লা কেন লা? এলো হারাম জাদা সালা তুই গোয়াতে বনবি হ্যাঁ এই তোর বোনের পেটে কি কিড়মি টিড়মি হয়েছে? সেই উল্টো কথা বলো। এ কিডমি ফের টিরমি কি রে? গরমের সময় তো পাঞ্চিং করে ঝাড়লাম। তোর নাম কি? হারান। তোর বার কর নেবো পড়া। প্রচুর যুক্তি দিয়েছি, টাকা পয়সা দিয়ে। হ্যাঁ, কদিন বাংলা বাকি করে খাচ্ছি, টাকা পয়সা নি বলে। অত মদ খাচ্ছি কেন? ব্যবস্থা করে দেবো। ও আজকে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল, আমি পরিষ্কার করতে পারছি। তুমি আর পুলিশ সমাজে যুক্তি করে আমার বোন ভগৎপতিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। তুমি কি ভেবেছো আমার বোন ভগৎপতিকে তাড়িয়ে দিয়ে তোমার এই অনাথ আশ্রয়ে বাচ্চাটাকে রাখবে? ঝুমা, তোমার অনেক কথা অনেক আচরণ আমি মুখ বন্ধ করে শুনেছি। আর নয় ঝুমা, আমার বড় বউটা যখন হাসপাতালে বাচ্চা হতে গিয়ে মারা যায়, ওই বাচ্চাকে মানুষের মতো মানুষ করার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম। সেই ছেলেকে তুমি অনাথ আশ্রমে পাঠিয়ে গিয়ে সে ওখানে মা মা করে কাচ্চা চোখে জল ফেলছে। এখানে তো অনেক মায়েরা বসে আছে, কোনো মা সন্তানের দুঃখটা চোখের জল সহ্য করে থাকতে পারে না। আর তোমাদের মতো সদমারা আমাদের এই সংসারে এসে কেন তোমরা সেই সব সন্তানকে নিজের সন্তান বলে মেনে নিতে পারো না? বলে যেও না ঝুমা, তোমার গর্ভ সন্তান আছে, হাসপাতালে বেডে বাচ্চা হতে গিয়ে তোমার যদি কিছু হয়ে যায়, তোমার এই সন্তানকে আমি মানুষের মতো মানুষ না করে আমি কি তুলে দিয়ে আসবো সেই অনাথ আশ্রমে? তাই বলছি ঝুমা, তুমি ভালো থেকো, সুখে থেকো। ওই মহারাজ সন্তানকে ছাড়া এক মুহূর্ত আমি ভালো থাকতে পারবো না। আমি চললাম আমার অমিতের কাছে। দাঁড়াও বাবু, তুমি যে মস্ত বড় ফুলের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছো গো, বড় পাপের হাত থেকে তুমি আমাকে মুক্তি দিয়েছো। আজকে আমি পরিষ্কার বুঝতে পারছি কতটা সৎ, কতটা পবিত্র মনে হলে তবে যে সৎ মা হওয়া যায়। ওগো তুমি বিশ্বাস করো, তোমার ছেলেকে আর দূরে সরে রাখবো না, বরং বাচ্চার সে বুকে জুড়ে থাকে আমি বড় করে তুলবো। আর আমার এই ছোট্ট সংসারটাকে সোনার সংসারে গড়ে তুলবো। মগে মলে বাগিচায় তুমি আমি দুজনায়, মগে মহল বাগিচায়